আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরো মানুষের ওলা কইবা যাও কি সওয়াবিরি নহল তোমার তানর হিসাব নাই বেলা হিসাবে তুমি তান জান্নাত যাও গিয়া যাইতে সময় ফরিস্তা ওলা সামনে আলগিবা কইবা বাবা তুমি তান কই যাইতা বলে আমরা বেহেশত যাইতাম খেনে তুমি তান ব্যস্ত যাইতে তোমার তানর হিসাব হবো আরম্ভ হইল না ও সময় বন্ধ হলে কইবা আমরারে আল্লাহ ছাড়ি দিছেন বলে এখানে ছাড়লা বলে আমরা সবরদার হল জীবনে আমরা সবর খসলাম গতিকে আজকে আমরা খবর পাইছি বেশ পাইছি তারা সবর করছেন জমিনের মধ্যে ও আল্লাহ পাক রব্বুল আলামিনে সবরদার হলরে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা এরারে কিন্তু আল্লাহর যাতে আটকাইয়া রাখতা নাই মানে কিয়ামতের দিন সবর করনেওয়ালা যারা এরারে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইবা হিসাবও থাকতো নাই এটা খুশির সম্পদ নাই সঞ্চয় এর লাগি সবার হরান জিন্দগির মধ্যে আপন বাইয়ে কোনো সময় আপনারে সাতাইব আপনি সবর হরক্কা লাগা বাড়ির মানুষে আপনারে কোনো সময় সাতাইবা আপনি সবর হরক্কা ও বাবা আপনার জিন্দগির মধ্যে কোনো সময় দেখবাই আপনার একজন প্রতিবেশী মানুষে আপনারে খুব বেশি জুলুম অত্যাচার করার সাথার সবর হরক্কা কোনো মেঘরের মধ্যে দেখবা ফ্যামিলির সব মানুষের তানরে সাতাইত্রা তাই সবর করকা যত বেশি জিন্দগি সবর করবা তত দরজা বুলন্দ আল্লাহ করব লগে লগে গুসা করিয়া গুনার কাজ খারাপ কাজ করা যাইবা না বলে না না এগিয়ে গেলে এই তো কি লাঠি লড়ে বারোর মায়ের জবানে আবু আসেনি এখন আগে আগে জবানে আসলো কিছু মানুষে মায়ের কর্তা মায়ের করা বালা নি পঞ্চায়েত মায়ের কর্ম দরবার কর্ম বাদে আমরা থানা ছাড়াই টেকা নিয়ে দিব পয়লা থানায় এক চোপ দিমু থানায় খাইতে খাইতে থানায় যখন ট্রান্সফার করে দিলাইলা কৌটো এখন গেলা কৌটোর মামেলা হন উকিলকলরে দেওয়া লাগবো ফেস কার্ডে দেওয়া লাগবো ফেদারে দেওয়া লাগবো মরিবরে দেওয়া লাগবো গভর্নমেন্ট উকিল হাত লইতে লাগবো হায় হায় এরপরে বডিরে হওয়াই লাগ বডি বুঝেছিল কৌটো আলে দেখ বডি আসি বডি হাত লইলে কেস কিছু হওয়া যায় খেয়াল করছেন নি মা কত লাইনে পয়সা যাইবার পয়লা এক চুপ থানাত থানার যেন দিতে একারে আউরিও নাই গুণ দেওয়াও লাগবো থানা প্রশাসনে কিছু চার্জ করবো ডান্ডা দিব পয়সা লইব ইতে একটা শিক্ষার মানুষ ডরাইয়া আই চেকা যদি চার্জ করে 10,000 নেয়া ডান্ডা হয় গুদি মানুষ বাক্কা সুযোগ হইব না না প্রেসিডেন্ট লাগবো লাগবো এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইন্টান তো লাগবো খালি দৌড়াইতে দাওবা উপায় নাই হয় প্রেসিডেন্ট মরি গেছেন গিয়ে ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট সব তো দৌড়াইতে লাগে ঘটনা হইলে আগে গিয়া সামনে গিয়া পয়লা পৌঁছতে লাগে যার কারণে বিশেষ করিয়া দরবার দিয়া আমরা করতাম না নাম ভুলি গেছি আমাদের সোশ্যাল মিডিয়া দেখছি কোন এক দেশও সারা জেল বন্ধ হয়ে গেছে গিয়া জেল ইটা বন্ধ মানুষ না আই দরবার দিয়া করেন না সারা সভ্য হয়ে গেছেন কোন একটা রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রটা না বাংলাদেশ না এক রাষ্ট্র টোটাল মানে জেল বন্ধ হয়ে গেছে বাংলাদেশ জেল বোরা জাগো হইতে উফরা উফরি যাই হোক তো বিশেষ করিয়া এটা একটা রাষ্ট্র মানে ইউরোপ কান্ট্রিত পড়ছে ইউরোপ কান্ট্রিত পড়ছে খ্রিস্টান দেশারি খ্রিস্টান ও স্পেন ও তার দ্বারো দেশারি আমার নাম ভুলি গেছি স্পেনের দ্বারো খ্রিস্টান এমন একটা দেশ ওই দেশের নামটা ভুলি গেছি আমার মনন না কোনোদিন হইলে কইমো দেশের শিক্ষার যোগ্যতা বেশ দেশও দেখা যায় আপনার অর্থনীতি খুব উঠাইল দেশের মানুষের ব্যবহারও তো সুন্দর দেশের মানুষ তো আগুয়াইল এখন থানারও দরকার নাই পুলিশ সামান্য আসেন আর জেল টোটেল বন্ধ করিয়া অথা বিভিন্ন হল বানাইয়া দিলাইছে রেস্ট হাউস বানাইয়া দিলাইছে মানুষ জেলও যাইতাছে নিলা কোনো ব্যবস্থা নাই মানে দরবার নাই প্রসাদ নাই এটা রেকর্ড নানি শুনছায় রেকর্ড আর আমরার যে তার জেলও জাগো হইতে না বর্তমান সময়ে খালি ড্রাগস 30% ডাকসে ভরা 320 জন যদি তখন মনে করো সেন্ট্রাল জেলা 30% ডাকস গিয়া ঢুকিয়া ভর ফলা নাই বলছে ডাকস ঢুকিয়া যাক সংক্ষেপে আমি কই আর ডাকস ধরা কানেওয়ালা আমি গেছি না তবে শুনছি আমরা আসামের মধ্যে সবচেয়ে বড় কারাগার হইল কি সেন্ট্রাল জেল হইল কি তেজপুর সবচেয়ে বড় এখানে বিভিন্ন বিভাগ আছে মাইনর বাচ্চারা যদি কোনো ফয়েল করিলে দরবার করি যায় তারা কেস পড়ি যায়
বাচ্চারে হননে তারও জেল আছে, মাইনর ছোটো বাচ্চারও জেল আছে, কিন্তু তার লাইফর লাগে তার পড়াশোনা পুরা হইব, পড়ার কোনো কমি হইতো না, কিন্তু জেলও তাইনও থাকা লাগবে। মহিলারও জেল আছে, মানে বিশেষ করিয়া পাগলেরও জেল আছে। আমাদের করিমগঞ্জ জেলার একজন সুমো ড্রাইভার বিগটা সুমো চালাইতা, তাই একদিন পাগল লইয়া রওনা দিছন তেজপুর, এক অফিসারে পাঠাইয়া দিছি করিমগঞ্জ দেখিয়া। সেই জায়গাত যাওয়ার পরে তাই লগর পুলিশরে কইলা বলে একটা সুযোগ দিও বলে কিতা, যেহেতু পাগল ঢুকতে সময় একটু অনুরোধ করিয়া পাগল সকলের জেলখান ওখান তোরা দেখতাম সুযোগ লইও। তখন ড্রাইভার একজন অফিসাররে রিকোয়েস্ট করিয়া কইল তোরা একটা বার দেখার সুযোগ আমরারে দিও। দেওয়া হয়েছে, যেহেতু দূর দেশ থেকে দূরই এক জেলা থেকে আইসো ওই সময় দেওয়া হয়েছে। ভিতরে ঢুকিয়া দেখুন মাঠও পাগল, কিন্তু সারা পাগল বল দেওয়া হয়েছে, আর বল খালি দম লাগতাইত্রা খালি গোল গোল হইত্রা বুঝাইছে, কিন্তু একটা গৌলির কুটিও নাই, গৌলি নাই, আনা গৌলি আর খালি লাভ দিত্রা আর হইতে খালি গৌল খালি গৌল, তারা তো পাগল নানি। ই সুমর ড্রাইভারে দেখিয়া প্রশ্ন করলো, কইল স্যার ইটা বুঝলাম না খিজাত খেয়ে গৌলিও নাই গৌল নাই, তারা খালি দেখি বলো লাত্তার বলে এগুন তো পাগল। আখতায় দেখবা এক ভালো হয়ে যাইব, ভালো হওয়ার পরে প্রমাণ পাইমু, কইব স্যার আমরারে বল দিলে খালি খালাইয়ার গোল কুম্বায় ঢুকাইতাম, বুঝিলাইমু এগুর মাথায় কাজ করে এগুরে বার করিয়া আনিলাইমু, বুঝাইছে নিবাদ। এর লাগে ও বুঝা যাইব এগু ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এর আগে আনা মানে গৌলি খালি দুম লাভ চলে, এটা খেয়েও খালাইবানি সঞ্চায় জি নাইলা খেয়েও খালাইতে নাই, নারিকেল লাগবো পয়সা লাগবে, এর বাদে গৌলিও লাগবো, আর নাইলার উপায় আছে জি না। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জমিনের মধ্যে ফসাদ এবং দাঙ্গা লড়াই না ধৈর্য ধারণ করতাম। একজনে এখন কইছে খোয়ার লগে লগে বিবেচনা করতাম, জলদি মানে তার বাই ফিরিতাম না। মায়ের জিনিসটা বড় বাদ হাত দি মারা, অস্ত্র দি মারা, এটা আপনার লাইফটা স্পট পড়ব, লাইফটা কন্ডেম হইব, লাইফটা দুর্বল হইব। মারাত্মকভাবে বেবুলে মানুষ যদি হত্যা করিলাও আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায় তোমার লাইফ সাজা 20 বছর, আপনি জেল কাটতে লাগবো 20 বছরের মধ্যে সমাজ কম 14 বছর। জেলের হিসাব হইল 25 দিনে মাস, 10 মাসে বছর, 20 বছর কইলে 14 বছর, বারোইতে 15 বছর। এর কারণে আপনার লাইফ শেষ হয়ে যাব। আপনি যদি আউরি ভুল করেন সবর কর্তা একজনে মাতি দিছে, আর তুরা বিবেচনা করো, বিচার প্রার্থীও বিচার দেও, ফল ফসাদ না, ফল ফসাদ না। ও আল্লাহ কইতরা ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ মানুষের বিভিন্ন রকমের পরীক্ষা করেন। আল্লাহ আজমাইন মানুষে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ ডর জানাই আমি ডর দেখাইয়া তোমাদের আমি পরীক্ষা করি আজমাই। ডর কিতা বন্দা, তোমার ভিতরে এমন এক ডর ঢুকাইয়া দেম, ডর হইতে গিয়া তোমার পিছনে দুশ্মন কোনো সময় লাগাইয়া দিলাইম। দুশ্মন ডরাইয়া নি দেখি আমার বন্দা আমারে দেখে, আমারে স্মরণ করে। এর জন্য আমরা এইভাবে কি করতাম বলে আল্লাহর দরবার পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব হইতাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতরা আমি খেউরের মাল দিয়ে পরীক্ষা করি, খেউরের আওলাদ দিয়া, খেউরের না দিয়া, বিভিন্ন রকমে আমার বন্ধগুলোরে আমি যাচাই করি। দেখি চাইন কয়েকদিন তোরা আটকাইয়া আমারে ডাকেনি, আমার ইয়াদ করেনি। এর লাগি যে কোনো মুসিবত আসার লগে লগে দয়া করি আল্লাহ কেউ আসতে আপনার আমার প্রথমে আল্লাহ ডাকা আরম্ভ হয়ে যাইত গিয়া। আর খতম যদি পারেন তাহলে তা খতম কিছু ফলাক্কা জীবনে ফায়দা আছে। আপনি সমাজ কম বৎসরে একদিন প্রত্যেক মুসলমান হলে বাড়ির মধ্যে কোরআন শরীফরে খতম করা বরকতান হিসাবে সমাজ কম বৎসরে একদিন নতুবা নিজে নিজে পারলে কোরআন শরীফ খতম করক, আনলে কোরআনের এহানতি হইব, আপনার উপরে কোরআনের লাগানত হইব। একবারে যদি কোরআন ছাড়ি দেন নিজে পারছেন না, বৎসর কিন্তু একবার কোরআন খতম করতে পারি। বাড়ির রহমত বরকত নাজিল হয়, কোরআন শরীফ তিলাওয়াত হইলে ফরিস্তা কলা সাজাওয়া করেন। এর লাগি দেখো কাকেও বেমার পড়ি গেছেন, বেমার পড়লে আমরা কোরআন খতম পড়াই না কোরআন খতম পড়াইতে সময় খেয়াল করবা দয়া করি আমরা চাইমো 5 জন দিয়ে 6 জন দিয়ে পড়াই লাইতাম। 5 জন দিয়ে মেসা বললো বড় জবর হয়, 6 ভাড়া করি পড়ে। একবারে নিম্নতম 6 জন
উর্ধে 10 জন হইলে কোরআন শরীফ বড় জলদি খতম হইব। কিবা তো 10 জন পারছেন না বলে 8 জন দি পড়াই, 10 জন হইলে আমি হাদিয়া দিতে আমার জবর হইব। এর জন্য আল্লাহর বন্দেগান 8 জন 10 জন দিয়া মোকাম্মল হিসাবে কোরআন শরীফে খতম করা কোয়া। আর কোরআন শরীফ খতম যখন আপনার বাড়ির মধ্যে করাইবা, আপনি তিলাওয়াত করতে সময় নিকটে বসিয়া তিলাওয়াত আপনি শুনক। বেমারর অবস্থায় কোরআন আল কারীম মানুষে খতম মানন। যদি কোনো মানুষে যদি হকিকাতান আল্লাহকে ওয়াস্তে বেমার শিফার জন্য, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য কোরআন শরীফ যদি খতম করে, আল্লাহ তারে অবশ্যই মুসিবত থেকে উদ্ধার করবা। আর নিয়ত যদি দেখাইতা বেমারাদার মুসিবত তো না, এমনি আর ফড়াই মানছে মেসা হলে আমারে বালাক হইবে, ইটা নিয়ত না। ফাইলাই 1 খতম, 2 নম্বরে খতম হইয়া থাকছে গিয়া কোরআন খতম। আরেকটা খতমে শিফা। খতমে শিফা পড়তে নিম্নতম 5 জন লাগবো। 5 জন কম হইলে থাকি কষ্ট হয়ে যাইব খতমে শিফা। 3 নম্বর হইয়া থাকছে গিয়া খতমে খাজেগান শরীফ। খাজেগান শরীফ পড়াইতে হলে 5 জনের নিচে হইতো না, উর্ধে 10 জন এই খতম যদি পারেন তাহলে পড়াবকা। খতমে খাজেগান শরীফ বহুত ফজিলতওয়ালা খতম। 4 নম্বর খতম হইয়া থাকছে গিয়া খতমে নারী। নারী খতম শুনছিলেন? সকলে শুনছেন না, বহুত লম্বা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াই ওয়া তুনালু বিহির রাগাইব। আরো বাকি রইছে এই যে লম্বা খতমে নারী। মানুষ যদি বড় কোনো মুসিবত, কিবা তো বড় বেমার, কোনো সাইট লন না মানুষের বেমার, কোনো মুসিবত থাকি উদ্ধার হইতে পারে না, তাহলে 11 জনের নিচে খতম পড়াই লইতো নাই। 11 জনে খতমে নারী পড়া লাগবো 4444 বার। কইবা 4444 ব্যক্তিলে পড়লি বলে, জি না, ইগু 1 পৃষ্ঠা, ওলা 1 পৃষ্ঠা ইগু পড়া। ও যেন খতম পড়েন যেগু ইগু পড়তে পড়তে প্রায় খেয়রর যায় 1 মিনিট, রয়েছে হইলার খেয়র 1.5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট করে যদি লাগে তে আপনার ঘন্টাত কয়বার পড়িলা হিসাব করে দেখুন চাই, 30 বার নেয় না। কিন্তু 11 জনে 4444 বার করি হইলে জন কত করি পড়লো? 400 কতবার করি পড়ে? হ্যাঁ, ওলা 433 বার না কতবার করি পড়ে। যাই হোক, ও হিসাব মিলাইলে 12 হয়েছিল। 400 বার পড়তে কত সময় লাগবে দেখতেন? কয়েক ঘন্টা লাগি যায়, এরপরে 2.5-3 ঘন্টা সময় লাগি যায়। এই খতমে নারী এমন এক খতম, খুব কম পড়া হয়, আমরা খতম হয়তো জানি না। আর খতম পড়াইতে কিছু শর্ত আছে, যেসা মেসাব দি পড়াই লইতো নাই। কোনো মেসাবে যদি একটা বিড়ি উড়ি হেরে হেরে খাই, বিড়ি অবশ্য খাই না, মেসা কতার প্রসঙ্গ হয়েছে। যদি 12 জন সিগারেট খানেওয়ালা, এইভাবে যদি কোনো ধরনের আগুন নেশাযুক্ত জিনিস খানেওয়ালা যদি, তখন এরা এই খতম দাওয়াত দিতা না। এতে আপনার আপন চাচা হোক্কা, বাতিজা হোক্কা, বাগনা হোক্কা, এনরে খতম ফুরাইতা না। ওলা ব্যক্তিরে খতম আনিয়া মিশাইতা, তবে বিশেষ করিয়া জাননেওয়ালা একজন ব্যক্তিরে খতম আনিয়া ফুরাইতা। ই খতম হকলে পারতা না, বুঝাইছেন? খতমে নারী খেয়ে একটা নাম শুনতে পারেন নতুন, এর লাগে খতমে নারী সবে জানতে না, তবে জানেন, প্রায় মানুষে জানেন, প্রায় মেসা হল, বেশিরভাগ মেসা হলে জানেন, 1% মেসা হলে না জানতে পারেন। এর লাগে যে স্যার আনিয়ে খতম ফুরাইলে ওই তো নাই, ই খতম ফুরিলে একটা লাইন হয়ে যায়, একটা রেজাল্ট লগে লগে হয়ে যায়, দেরি হয় না বেশ। কিন্তু বহুত শর্ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী মানিয়া পড়া লাগে, বহুত ধৈর্য সহকারে পড়া লাগে, লম্বা পড়া, গুম আই হয়, গণ গণ চাও দেওয়া লাগে, বুঝাইছে? কইবা বললে সার এবার উঠি নি, ঘুমাইও ঘুমাইও। আরেকটা খতম হইল গিয়ে খতমে কাদেরি। কাদেরি খতম কোনোদিন পড়াইছিলেন না আপনারা? জি না, মনে হয় হইছে না। খতমে কাদেরি আরেকটা খতম আছে, বহুত গরম খতম, জলিলি খতম। কাদেরিরে জলিলি খতম খাওয়া হয়। ই খতম পড়িতে সূরা ইয়াসিন শরীফ বাবা 7 বার পড়া লাগে। ইয়া মঈনুদ্দিন, ইয়া গাশাকি, এই শব্দ পড়া লাগে। আরও বহুত কিচ্ছু খোয়া লাগে, যার কারণে খতমে কাদেরি ইয়া থাকছে গিয়া বহুত বড় একটা খতম। এই খতম যদি কোনো মানুষ যদি বিশেষ করিয়া যদি চায়, বলে আল্লাহ আমি খতমে কাদেরি পড়াইমু, আমারে ও মুসিবত খান থেকে আপনি উদ্ধার করো, কিবা তো আল্লাহ আমার ও নেক ইরাদা খানটা পুরা করো, এইভাবে খতমে কাদেরি পড়াইতাম। এরপর হইল গিয়ে খতমে ইউনুস। ইউনুস তো জানা আছে না? খতমে ইউনুসর আরেক নাম হইল খতমে মরণ। মরণ বুদ্ধ হয়েছে, পড়াইলে মানুষ মরি যায়। হই নারী
একটা কথার প্রসঙ্গে এখন আমি আনন্দ হিসাবে কইলাম, এটার নাম হইল খতমে ইউনূস 1,24,000 ফড়িতে মেসা বকল নিম্নতম ইতা গিয়া 25 ঊর্ধ্বে 30 জন, 40 জন হইলে বালা জলদি হয়ে যায়। আর 30 জন হইলে মোটামুটি 2-2.5 ঘন্টা করিয়া 2.5 ঘন্টা করিয়া সময় লাগবো, নিচে 2 ঘন্টা ঊর্ধ্বে 2.5 ঘন্টা সময় লাগবো। আমরা খতমে ইউনূস চাইমু 15 জন দিয়া পড়াই লাইতাম নানি। মেসা বকলর কষ্ট হইব, খতম মেসা বকলর কষ্ট হইব, যেমনে বসাইবা আপনি 10টার সময় 4টা বাজে যাইব, ফুটতেও পারে কোনো সময় মেসা বকলর জানো ধরি লাইতে পারে, আখটা কইতে পারেন চুড়াচুড়ি তাওক বাড়িত গিয়া ফুরাইমু। আমার রয়েছে 1200 400 বাদে 8 ফুরাইমু, খতম আপনার খেয়াল না মুড়িত মেসা বলে দুইছে লাভ নাই। এখন হারছে 4 ঘন্টা 5 ঘন্টা ইয়া 15 জনের বাটো কত পড়ে দেখুন জানি 1,24,000, ইটা 7-8 করে পড়ি যায়, 8,000 না কত হাজার করে পড়ি যায়, ইটা জানো ধরে দিব। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান খতমে ইউনূসটা পড়াইতে হইলে তারও কিছু কায়দা আছে, শর্ত আছে। বলে কিতা কোন জানদার বস্তু দি পড়ানি পালা, জানদার বস্তু দিছেন না হাদিয়া বলে 10,000 মেসাব, আমার খতমর হাদিয়া 10,000 অগুন সৎকা। সৎকা আগে শুনাই লাইতা মেসা বকলে সৎকা শুনিয়া খতম হইতা, আর জানদার বস্তু দিলে ওগু সামনে উঠানো বান্ধিয়া রাখতা। বুধ পাইছি নি হবাইও চাইতা আর খতম বাই বিয়ান বড় সদকা বাই চাইতা খতম বড় হইতো, হয় আজিরা পড়েননি। হয় এগুর মতলব হইল মেসা বকলর ধ্যান থাকবো সদকা বাই একবার। আল্লাহ সৎকার বদৌলতে অমুক মানুষ সকলের উদ্ধার করার আয়াতে করিবা আমরা ফড়িয়ার ওয়াসিলা জেলা ইউনূস নবীরে আপনি উদ্ধার করছ, ওলা আল্লাহ সৎকার বদৌলতে আর খতম শরীফর বদৌলতে ও মানুষটারে উদ্ধার করো। এই মানুষটা বড় কষ্ট করার বিছনার মধ্যে পড়িয়া কিবা তো কোনো মানুষ মুসিবত অন্য মুসিবতের মধ্যে পড়ে গেছে গিয়া, এই জানদার বস্তুটা সৎকারটা সামনে রাখিয়া রাখতা। আচ্ছা সামনে রাখছন না পয়লা সারারে দেখাইয়ার আর খতমের মধ্যে বসাইতা বুঝাইছনিবার। যার কারণে কিছু খতমর শর্ত আছে, ওলা ইটা খতম আমরা হওয়াইতাম বাড়ি। মনে করুন না জানি খালি খতমর ওয়াজ করে খতম বাড়িতে করে, ইলা নাই। খতম আছে বহুত খতম, কিন্তু খতম আমরা অনেক এক এক খতমের এক এক ফজিলত আছে। গতিকে কইয়া কোরআন শরীফ তো সব থেকে উর্দে ঠিক আছে, কোনো ক্ষেত্রে দেখা যায় কোরআন শরীফ তাকি বুখারী খতম পড়াই দিলে আরও বেশি ফায়দা পাওয়া যায়। কোরআনের পরেও বুখারী তো ঠিক আছে 2 নম্বরে, কিন্তু কোনো ক্ষেত্রে বুখারী শরীফ পড়াইলে আরও বেশি ফজিলত কিলা জানি। কোরআনের জেলা 30 পারা, বুখারী শরীফের ওলা 30 পারা। কোরআনের 1 পারা পড়তে সময় লাগে 20 মিনিট, আর বুখারী শরীফের 1 পারা পড়তে আলিমকলর লাগে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। 1 পারা 2.5 ঘন্টা, 30 জন আলিম লাগবো। 30 জন আলিমকলর 2.5 ঘন্টা করে সময় যাইব। হাদিয়াওয়ালা কিছু বেশি দেওয়া লাগে, খাওয়ানিও লাগে। এর লাগি বুখারী শরীফের খতম ফায়দা খান হয়ে যায়। দেখুন 1 নম্বরে নবীজির হদিস খালি পড়া হয়, সাহাবি অকলর অসংখ্য নাম অকল পড়া হয়, তিলাওয়াত করা হয়। আর 30 জন আলিম এখান হইয়া যখন দোয়া করেন, এর লাগে ই দোয়ার রেজাল্টটা বড় জলদি হয়ে যায় গিয়া। এর লাগে কোনো ক্ষেত্রে কোরআন খতম থাকি দেখা যায়, বুখারী খতম দেখা যায় ফায়দা বেশি পাওয়া যায়। এটা কোরআন ফিসে বলাইয়াম না। যেমন আমি একটা উদাহরণ আপনারা সামনে দিয়া, বাস্তব ঘটনা। আপনারা মালুয়া কোন সাইটে বলছে? ও বদরপুর সাইটে নাই, মালুয়া গ্রাম। মালুয়ার ওখানে একজন মানুষ আসলা, তাই একটা পাম্পের মালিক খুব বেশি অসুস্থ আসলা, কয়েকদিন খুব বেশি বেমার। তার নার্সারিও আছে, এরপরে তান আবার পাম্পও লাগাইলাছে। দেখছেন না বদরউদ্দিন সাহেব হসপিটালের ও সাইটে, ও বাড়ির নার্সারির মালিক পরিষ্কার লয় একজন মানুষ অধিক বেমার আসলা, ফেটো ফানি হয়ে গেছিল গিয়া। বেঙ্গালোর চেন্নাই সব জায়গায় ট্রিটমেন্ট করছেন, বেমারটা কমিয়াও কমে না। বহু কষ্ট করছেন আল্লাহর বন্দা 1.5 থেকে 2 বছর। আমিও নিজে একবার দেখাত গেলাম, খবর পাইয়া আরেক কুটুমর লগে, হেন কুটুম আমার কিচ্ছু না, লগে কইলা চলক্কা দেখে আইমু, অমুক মানুষ আমার কুটুম বড় বেমার। গিয়া দেখলাম আল্লাহর বন্দার অত সুন্দর বিল্ডিং, আরসিসি বিল্ডিং, পাম্পর মালিক, নার্সারির বাগান, বিটা আছে, জমিন আছে, অসংখ্য টাকা। খতম কোরআন খতম ফড়িতরা বিভিন্ন খতম অকল পড়াইছেন। তাই কিন্তু অন্য মসলকের বাসখান্তির জমিয়ত উলামা হিন্দর মানুষ, তাই বাসখান্তিত খতম পড়াইছেন, বেমার কমিয়াও কমে না, বেজান করছেন। এরপরে সর্বশেষে আমি কইলাম একবার যদি ভারেন আপনি বুখারী খতম শরীফ খান্তা পড়াই লাগবা না,
আপনার কত টাকা গেছে 50,000 খরচ হইব মেসা বকল 30 জন্ডে আপনি 3,000 30,000 দিলাই বা 30 জন্ডে 1,000 করিয়া আর খানি রেডি করবা ওখানটা পড়াই লাগা আল্লাহর বন্দায় পরবর্তীতে বুখারী শরীফের খতম পড়াইছেন যার কুদরতে আল্লাহর বন্দার বেমার শিফা হয়ে গেছে গিয়া এখন পুরাপুরি আল্লাহর বন্দা বালা বাস্তব ঘটনা নামও তো কইয়া দিছি গেলে দেখবা পুরা বেটা সলটা কত বেমার আসলা বুখারী শরীফের খতম যদি কেউ ফারনতে পড়াইলে বালা এক এক হাদিস কত রাউই হলন না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহর বন্দায় খতম পড়াইছেন জীবনে ফায়দা মন্দ হইছনের লাগি আর ছোট্ট তাকি ছোট্ট খতম হইল যুবক ভাইয়ান আপনারা আমি কই আর শোনকা অবসর সময় একটা তসবি লইলেই বা মাত্র দাম 20 টাকা বর্তমানে এগুলো আছে না জয় জয় ওগু কিছু সুবিধা ও দেখায় নিবে উঠে না ক্যালকুলেটারও লাগা বিসমিল্লাহর খতম ওখান দাইম করিলেন না প্রত্যেক দিন যদি রুজি রোজগারের নিয়তে যদি বিসমিল্লাহর খতম পড়েন তাহলে আল্লাহ আপনার জমিনও বেশিমার রুজি আল্লাহ আতা করবা গরিবর লাগি ছোট খতম আছে বিসমিল্লাহর খতম 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায় এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিসমিল্লাহর খতম আপনি পড়কা আর যদি পারেন তাহলে বড় বড় খতমগুলো আপনার জীবনে আপনি পড়াইন এক একটা খতমের এক একটা ফজিলত আছে আপনার জিন্দগিতে ভাইবা যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান এখন আমি যাই সামান্য আর আগে দিয়ে আলোচনা মুসিবত আপনার জিন্দগির মধ্যে আসার লগে লগে আপনি কি হরক্কা খতম শরীফ পড়ক্কা আর নমাজের মধ্যে হাজত নমাজ পড়ক্কা আর আপনার মুসিবত যদি আরো বেশি দেখা যায় তাহলে তওবার নমাজও আপনি পড়ক্কা নিশ্চয় আল্লাহর কাছে আমরার কোনো দোষ হইছি নিশ্চয় আমি খুব দোষ করছি এর কারণে দোষর কারণে আল্লাহ আমার জমিন খালি শাস্তি দিলার হয়তো এর লাগে তওবা করক্কা আল্লাহর কাছে আর নমাজ পড়ক্কা তওবার নমাজ বেশি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা তওবার নমাজ তো কইয়া দিছি বাজান আচ্ছা দেখো দোয়া করবো আমি তো যেতাম উমরাত জিনে কে বলতে যেতাম আমার পরিবার মাশাআল্লাহ আগামীতে নেন ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে করি দেখো 1 ডিসেম্বর থেকে ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে যার কারণে আরম্ভ আগে করলে আগে বালা ভাইবা বুঝেছেন আমরা এটা বুঝবাইলাম হজ যেটা হজ গেলে যত আগে নাম এন্ট্রি করা হয় কিছু আগে দি সিরিয়াল মিলে যত করে দি যখন মানে এন্ট্রি করবা বুকিং করবা করে দি থাকে বাসও করে দি থাকে বাসর স্ট্যান্ডও দূরই থাকে বিল্ডিংও কিছু দূরই থাকে আপনার তোর দোয়ায় মোটামুটি আগে করা কিছু আগে পড়ে গেছিলাম সব তো দারো পড়ছে যাই হোক মাস্তর মাহাজিন কেরাম এর জন্য মাত বুঝা যাননি আপনারা গুম আইসিন আল্লাহ আমি আর কয়ে লড়িত্রা নাইসা গুম আইলেন নাকি যাই হোক যার জন্য পরবর্তী বক্তা রয়েছেন আবু গুলজার হোসেন সাহেব ঘুমাই লইতো না আবু তো রাত 10টা সমাজ ভাই শিরনি আসেন না ইবরা নাই ইবরা শিরনি নাই বা এখন মাত মাংটা পালা মনে বাদে কইতে পারো ইবরা শিরনি নাই দোকানও বারো মজা যাই হোক এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান আরো কয়েকটা বার দেখি আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির করো হে মুমিন জিকির করো ইশকেতে জিকির করো হে মুমিন জিকির করো ইশকেতে রাত নিশীতে জিকির করলে রাত নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আর নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের ওই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাগানের জন্য নফল নামাজের সম্পর্কে আমি যা আলোচনা করলাম এখন যাই বলে আমরা মসজিদে যে নামাজ পড়ি জমাতের সহিত যে নামাজ পড়া নিও সেই নামাজটা থাকছে গিয়া বলে ফরজ নামাজ সেই নামাজ ফরজ যেটা একাও পড়া হয় জমাতে পড়া হয় মসজিদের এই লাগিয়া মেইন ওই লাগিয়া ইমাম ওই লাগিয়া সর্দার বাদে লাস্টে মসজিদের ইমাম ওই লাখিতা সর্দার বাদশাহ ইমামর অত হেকমত অত শক্তি অত হওয়া আপনার আর গ্রামে যদি কেউ মরইন আর ইমাম সাহেব ইজাজত দেন না যে স্যার নামাজ পড়াইতে পারবেন বলে জি না ইমাম সাহেবর ইজাজত লাগবো এর জন্য বিশেষ করিয়া ইমাম সাহেব হইয়া তাকসন গিয়া বলে মহল্লার বাদশাহ যদি কোনো মানুষ মারা যায় আওলাদ হলে খাস আওলাদ হই লাগে করিব ফাল্লাকরাব ওয়াল্লাকরাব ইমাম সাহেব যারা আছেন ইমাম অকলর কাছে ইজাজত লইতা খাস বিশেষ করিয়া কোনো ছেলে যদি থাকে আপন বাতিজা আপন ছেলের গরনাতি নশা মেয়ের গরনাতি নশা এরা যদি তখন তাহলে এরা নমাজ পড়াইতে পারবা তবে ইমাম সাহেবর কি কর্তা বলে পারমিশন লইতা ইমাম সাহেবর পারমিশন লওয়া লাগে 2 নম্বরে থাকছে কি আমরা মসজিদও কোনো সময় আজান দিয়ালে একামত দিলাই ইমাম সাহেবর ইজাজত লই না লইনি কোন যায় জি না ইমাম সাহেবর ইজাজত লওয়া লাগে ইমাম সাহেব মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কইতা বলে একামত দিলাক্কা মানে তাকবীর দিলাক্কা আপনি দিয়া যাইতা নতুবা না
আমরা ব্যক্তিগত শুরু করে দেই ইমাম সাহেব রেডি না না জানি না তাই খোয়ার পরে আপনি তকবির দিতা তকবির যখন দিলেই বাস শেষ আপনার দায়িত্ব শেষ তকবির বলে একামতর এক মাসলা হইল গিয়া যেই নাজান দিছন তাই একামত দিতা যেই নাজান দিছন তান হক হইল একামত দিতা যদি কোনো আল্লাহর বন্দা ফারন না অসুবিধা তাই অন্যরে ইজাজত দিতা আর গ্রামের একজন মানুষে আজান দিছন আর আমি একটা খাড়ো একামত দেওয়া শুরু করে দিলাম আমি মাসলার উল্টা চললাম যার কারণে এই ব্যক্তির ইজাজত পাইলে আমি একামত দিতাম নতুবা না আন্নাইলে যে নাজান দিছন তাই ইজাজত দিতাম এই ইজাজত দিতাম এর জন্য বিশেষ করিয়া মহল্লার ইমাম সাহেব যেই নাচন ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়ি ইমামে কেন বুঝবা ইমাম সাহেব কোন সময় কোন কিরাত দিয়ে নমাজ পড়াইতাম ইমাম সাহেবরে আপনি সিগনাল দিতে পারতা না এইভাবে যদি ইলা দেন এটা যাইজ না আপনার নমাজ পর্যন্ত ফাঁসিদ হয়ে যাইব নষ্ট হয়ে যাইব বলে খিলা ইমাম সাহেবরে যদি কোন ইমাম সাহেব ইন্নাও তাইনার কুলভল্লা দি নমাজ পড়াইবা আর ইমামেও বন্দার কথা শুনিয়া তান তাবেও ইলা নমাজ পড়াইলে কবুল হইতো না নমাজ হইতো না তাই তাবেও গেলা নানি বেটায় জলা ঘর ওলা তাই ইলা না ইমাম সাহেবরে সিগনাল দিতে পারো ইমাম সাহেব আইস মানে এয়ারপোর্টও যাইতাম নমাজও পড়িতাম ইবার এয়ারপোর্টও যাইতাম সময় কম ও ইঙ্গিতে ইমাম বুঝবাই কিরাত বাট্টি করব ইমাম সাহেব বিশেষ করিয়া আমি কিতা করতাম গাড়ি ধরতাম বা অমুক জায়গার দাওয়াতও যাইতাম সময় কম ইমাম সাহেবে বুঝিলেই বা বাট্টি কিরাত পড়িবা সব জিনিস মধ্যম খরাবালা ইমাম সাহেব নমাজ পড়াইতে সময়ওয়ালা মধ্যম গতিতে মধ্যম লাইনে যদি পড়াইন সব চাইতে বালা বেশি লম্বা হইলে মক্তদি পিছন থাকি সরি যায় আর বেশি বাট্টি হইলে মানুষের বুড়া লাগে এর লাগে নমাজওয়ালা ইমাম সাহেব অবশ্যই মিডিয়াম পড়াইবা কেন ইমামে বুঝবা মিডিয়াম পড়াইতাই না না লম্বা দোয়া হইলে বুড়া লাগি যায় না দোয়া লম্বা দোয়া হইলে মানুষ আর একদিন আর এই দোয়াত শরিক হইতা না কইবা যে লম্বা দোয়া রে আর সুর যদি ভালো হয় না মাটি এর লাগে দোয়া হইতো মিডিয়াম নমাজ হইতো মিডিয়াম এরপরে আপনার মিলাদ শরীফ পড়িতা এটা হইতো মিডিয়াম এটা বেশ লম্বা না মিলাদ শরীফের মেইন হইল গিয়া নসব নামা ফল হইতো বরজিনজিলোর ভাষ বস অগুন হইল গিয়া আসল অগুন বেশি অগুন ফুরা ফল হইতো শের আশার সময় লাগা আল্লাহ উমার শের ভাষটা মোহাম্মদিয়া ভাষটা দাঁড়াইয়া কেয়াম ভাষটা বাস কাবিয়ার লাগে না আমরা কোনো বাড়ির দাওয়াত দি মানুষরে আনিয়া লম্বা মিলাদ দিয়া মানুষরে যা কষ্ট দেই বুঝাইছি আটু উঠু ব্যান্ড হয়ে যায় গিয়া আর বইতে বইতে এর লাগিয়া আপনি দাওয়াত দিছেন এক মানুষরে খাওয়াইতে চারটা দাওয়াত দিয়ে আনছন ঠিক আছে এখন খাওয়াইতা করি এখন হেদিলেইতানি মিলাদ শরীফ দিয়া বলে না খাইতা বক্কা খাইতানি বেশ করি চেঁচিলেইতা হয় মেজাব লম্বা করিও মেজা হলো তখন অর্ডার পাইছেন বাড়ির মালিকে বলছেন লম্বা জি না মানুষের কষ্ট হইতে না মিলাদ শরীফ মিডিয়াম পড়াকা শের আশার হমাইয়া যেখানে ফলে হইতো নসব না বা বরজিনজিল ভাষা বস অগুন পড়া হয় না অগুন হিসাবে হইতো বাকি শের আশার হমাই লাগবা ও মিলাদ শরীফও দেখবে একটা মজা আইব আর বাড়ির এই নসব নামা ফড়িলে একটা ফায়দা আছে রসুল্লাহর তান তান বাপ তান দাদা এইভাবে সিলসিলার সারার নাম ধরলে এই বাড়ির মধ্যে একটা বরকত রহমত হয় এর জন্য নসব নামাটা ফুরা ফড়াইবার চেষ্টা করবা মেসাগুলোর কইবা বলে আমার বাড়ির বড়জির পুরো হইতো এটা শের হইতে সময় লাগব বাস দেখবা আপনার মিলাদও ফায়দা হইব ফায়দা হইবা আপনি এর জন্য এই জিনিসটা আমরা একটু খিতা করতাম খেয়াল করতাম যাই হোক বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম হইলা গিয়া তান পিছনে আমরা নমাজ পড়ি ইমাম এমন এক আল্লাহর বন্দা আল্লাহর যাতে দান করছেন ইমাম সাহেবের ডিউটি দেখা কত করা 24 ঘন্টা আমরা মানিয়া নেই সবে কিন্তু ইমাম সাহেবের উপরে কিন্তু কয়েকটা আছে ফাজিল আমরা দায়িত্ব আনিলাই এগুলা কিন্তু ইমাম সাহেবের মূলত দায়িত্ব নাই ইমাম সাহেবের নমাজ পড়াইতা মসজিদে সাইয়া রাখতা কিন্তু আপনার বাড়ির জন্তু এগু জবাই করতা ইমাম সাহেবের নেন দেন দোয়া পড়িবাসের নি এক দাবি করি নেন কিন্তু মূলত তার এগু দায়িত্ব না এটা আপনি অন্য একজন মেসা বানিয়া করা মূলত দায়িত্ব নাই তার উপরে জিম্মা আছে মানুষের নমাজের দিকে ডাকিতা আহ্বান করতা আর বলে গারাম যদি বিবাহ যদি লাগে বেড়াচেরা যদি খায় তা ছুটাইয়া দিতা দায়িত্ব আছে মাঝে মাঝে বিয়াত বেড়া খায় নানি বিয়া ফড়ানি
বিয়া বেড়া খাইলিছি ইটা নমাজর দিকে আনতা ডাকিতা বুড়া কাম দেখলো ওটা বাধা দিতা ওটা দায়িত্ব ইটা ফাজিল কাম ইটা আমরা খাইবার লাগি চিন্নির লাগি ইটা অন্য একজন দিতে তান্ডু যদি দিতে তান্ডু উজরত দিতে হেরান দিতা নিয়ম হইলে হেরানি একটা দিতা আপনি বাক্কার সময় মরছে জবে করছেন এর লাগে ইটা ব্যাপার একটু খেয়াল করব আর ইমামর পিছনে দয়া করি যদি ইলা খরক না খরক কানা খেও কর্তা না আমার জানা মতো তবে আমি কই আর ইমাম সাহেবগুলোর পিছনে দয়া করিয়া সমালোচনা না যদি কোনো মানুষে যদি কোনো মসজিদের ইমাম সাহেবের পিছনে সমালোচনা করে অধিক যদি সমালোচনা জড়িত হয়ে যায় যদি কোনো মানুষে যদি বিশেষ করিয়া কোনো ইমাম সাহেবের পিছনে যদি দুর্নাম লাগানি যায় আর ও ইমাম সাহেবের যদি বদুয়া যদি আপনার উপরে পড়ে যায় কোনো হকিকাতান কোনো ইমামর আলিমর বদুয়া পড়লে আপনার বংশত কোনো দিন আর আলিম বানাইতে পারতায় নাই এক সিঁড়ি দুই সিঁড়ি পর্যন্ত খে দিব তিন সিঁড়ি পর্যন্ত খে দিব এর লাগি বংশ তার বাদে আলিম বানাইতে পারতাম না যার কারণে বদুয়া যদি পড়ে যায় দোয়া হইল গিয়া দুই জাত একটা হইল নেক দোয়া আর একটা হইল বদুয়া নেক দোয়া হইয়া থাকছে গিয়া বালা কোনো ইমাম সাহেব আলিম সাহেব সারা এইভাবে যে নেক দোয়া দিবা যে কোনো মানুষের যদি আপনার উপরে নেক দোয়া দেয় আপনার জীবনে ফায়দা আর যদি বদদোয়া দিলা তাহলে আপনার ক্ষতি করব এর জন্য দয়া করিয়া মসজিদ যেখান আছে ইবাদতের স্থান যতটুক সম্ভব সাহায্য কর্তা কোনোদিন মসজিদর ক্ষতি করার যাইতা না আর মেসাব হইলা গিয়া ইমাম হইলা মসজিদর সৌন্দর্য মেসাব না থাকলে মসজিদর কোনো সৌন্দর্য থাকে না মূল্য থাকে না মেসাব 15 দিনের লেগে গেলে কি দেখছেন মসজিদ বুঝা আন দেয় রয়ে গেছে যত চালাক্কা বাকিগুলো হয় মেসাব না হইলে সৌন্দর্য থাকে না জেলা সমুদ্র আছে সমুদ্রের পানি না থাকলে সমুদ্র সুন্দর নাই গাছ যদি থাকে তার যদি পাতা থাকে না গাছের সৌন্দর্য থাকে না গড় যদি থাকে গড় যদি পরিষ্কার বিছনাপত্র ঠিক থাকে না গড়ের কোনো মূল্য সুন্দর থাকে না থাকবো নি গড় যদি বানিয়ে গুদাম রাখি দিই ফালং নাই চেয়ার নাই টেবিল নাই ওই বনি কোন যায় বেশ সুন্দর লাগবে গুদাম দেখা যাইব ইনু গুদাম দেখা যাইব ওলা বিশেষ করি আল্লাহর বন্দেগান এক একটা জিনিসের এক একটা সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে মিলাইয়া দিছন কিছু আগে চা খাইলাম খাগজর কাপ ওয়ান টাইম এক ফাকির বালা দোয়া দিই নাই ওলা নানি এমন যে চা কুটুমরে ওয়ান টাইমও চা দিতে পারবাই নতুন কুটুম আইলে ওয়ান টাইমও দিতে পারবানি বিয়ার ব্যাপারে মাতো আইলে বিয়া ছুটি যাইব যে ওয়ান টাইম দেন ইয়া আল্লাহ ইনো কানো কুটুমালা করতে আরে ওয়ান টাইমও চা এর কাফু মনে হয় নাই কইবাই না কই যায় ওটা কইবা কাফু মনে হয় নাই আরেক জিনিস আমরা খেয়াল করতাম কোনো কোনো জায়গাত কোনো বাড়িত বা খেয়ে আসন খেয়াল করতাম না হয়তো কাপ গ্লাস ট্রে ওটা কিছু আছে না এটা আমরা কিছু উন্নত বর্তমান সময়ে ওই তো না কোন যায় বর্তমান সময়ে কিছু এটা বদলিত না কোন যায় বদলিত যার কারণে আগে এক সময় আসলো এখন যদি আপনার বাড়িতে কোনো মানুষ আসছে যদি দেখে বালা কাপ সেট নাই চা খাইবা বালা যদি গ্লাস দেখে না যদি ট্রে দেখে নাতে একটা সরম হইব না কোন চায় সরম হইব এর লাগে ই ব্যাপারেও আমরা একটু আগ বাড়িতাম তবে এটা আমরা ফ্যামিলিত কিছু মহিলাসকল আছেন যেটা মহিলাসকলে খেয়াল করিয়া দেখবা কোনো মহিলাসকলে ইটা বাড়ির মধ্যে দেখবা অনলাইনে আনাই লাইত্রা বর্তমান সময় আমরা জাগ্রত হইতাম সচেতন হইতাম কাপ প্লেট যেগুলা আছে গ্লাস এটা আমরা উন্নত হইতো পরিষ্কার হইতো সুন্দর হইতো এটা যদি দুর্বল হয় তাহলে মানুষের নিন্দা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখবা খাস করে বিশেষ করে আপনার কাছে আমার আরজ রইল গিয়া প্রতি বছর আপনারা ওয়াজ করায় অন্যান্য বছর ওয়াজ হয় জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয় বলে না লাস্টে হয় এবার ফার্স্টে একটা ওয়াজ আরম্ভ হয়ে গেছে এক ফাঁকির বেলা বেশ ঠান্ডা হয় না বেশ গরম হয় না কিন্তু লস হয়েছে বন্ধ দান রয়েছে কুনা কুনি আওয়া গেছে না মানে সামাদ ভাইয়ের বাড়ি খাইয়াজের বন্ধে দিয়ে আইলা মানে ফোট গুড়ি আওয়া লাগছে বা বন্ধে দিয়ে হরুতে আইয়া দৌড়ে যা উঠোন হবাইতে কি মানুষ আইল হবাইতে কি মানুষ আইল না কিন্তু এক ফাঁকির আরাম ভালো হয়েছে না গরম না ঠান্ডা মিডিয়াম আর ফেব্রুয়ারি বা এটা তুলে একটু শীত থাকে না নেওয়া যায় শীত থাকে এর লাগি বিশেষ করিয়া যাই হোক এই বছর যদিও আরম্ভ এই বছর প্রায় জায়গার প্রোগ্রাম আগে করে লিখরা মানছে এত সুপ পড়ছে আর নভেম্বর আর ডিসেম্বর বুঝা তার ওয়াজ সারা বন্ধ শেষ হয়েছিল
জানুয়ারি হইব, জানুয়ারিত হয়তো বা ফেব্রুয়ারিত পরীক্ষা হইব, ফেব্রুয়ারিত পরীক্ষা হইব, এরপরে ইলেকশন ডিক্লেয়ার দিলে আর প্রোগ্রাম না হইতে পারে, একটু প্রেশার আইসিব। তারপরে হইব গিয়া রমজান একবারে 12 মার্চ, রমজান আগুয়াই গেছে, ওর মার্চও আর প্রোগ্রাম হইতেও না, ও তার লাগে ওর দিকে অ্যাডভান্স হয়ে গেছে গিয়া। আগে ডিসেম্বর বাদেও আর শুরু হইতো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ডিসেম্বর পাতলা। এর কারণে আমরা খালি অ্যাডভান্স হইয়া এখন অমুখা নেন, রোজা অমুকা আগুয়ার, আমরা অমুকা আগুয়াইয়া, যার কারণে যাই হোক এর লাগি তা মৌসুমি ওয়াজ মাহফিল ওর একটা ফায়দাও হয়, মসজিদের ওয়াজ হইলে একটা ফায়দাও হয়, যার কারণে মসজিদে ইনশাল্লাহ ফায়দা হইতো। এই মসজিদও তো আপনারা আগে এইরকম আসলো না, আজকে মাশাল্লাহ বহুতটা করছেন, খালি বাকি রয়েছে টাইলস খানাই লাগতো না, লোহানি মাশাল্লাহ গাঠর একটা প্রবলেম রয়েছে, আর টাইলস ওখানে লাগতো, বাক্কা খরচরও দরকার আছে। সাপ ডাক্তার দিছই না আপনারা, আর আমিও আরজ রাখবো আপনারা যদি দেন তো দোয়ার আগে। সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ খনাইমিয়া দিছন আল্লাহ একটা মুরুগি, আল্লাহ তান পক্ষতে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করি আপনার বন্ধ হলে খোয়ার লগে লগে 100 টাকা 200 টাকা 50 টাকা দিয়া মসজিদের ঘর সৎকার করছেন, সাহায্য করছেন। আল্লাহ তামামের সৎকার বদৌলতে মধ্যে গান্ডে মাফ দেও। আল্লাহ আমরা প্রেসিডেন্ট সাহেবে 10,000 টাকা মসজিদের ঘর দিবা ইয়া আল্লাহ। আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে তামাম সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও। আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মধ্যে গান্ডে মাফ করি দেও। লক্ষানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও। আল্লাহ যুবক যারা বিদেশ বাড়ি আসন, আল্লাহ তার রুজির তালাশে গেছেন, আপনি হেফাজতে ফরমাও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিম। আল্লাহ রাতা বাড়ি আব্দুল জলিল সাহেবের খবরের মধ্যে রহমতের জারি বর্ষাও। মীরা বাড়ির ইয়া আল্লাহ, আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আপনার বন্ধ হলে যত হাত বাড়াইছেন, খার দিল কোন আশা, প্রত্যেকর দিলর নেক আশা ইরাদারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। প্রেসিডেন্ট সাহেব 10,000 টাকা দিবা দোয়া করলিছি, আর তাই বক্তব্য দিলাম কত সুন্দর লাগবে। আইসুন মুলা সবাই গেছেন, আইসুন আইবার আকবর আই আই বক্তব্য দিব, যারা দোয়া করবার তো উজুর গাটো আমি এবার বানাইয়া দিমু মাশাআল্লাহ। এটা প্রেসিডেন্ট সাহেব এবার উজুর গাট ওখান বানাইয়া দিলাইবা। প্রেসিডেন্ট সাহেব এবার উজুর গাট ইনশাআল্লাহ তেন বানাইয়া দিবা। মানুষ উঠে গেল, আগে খেয়াল করছে, আমি দোয়া করলিছি আস্তা কইলাম যাও আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।